বাক্সের ভিতর থাকবে না রাস্তার তেমাতায় পড়ে থাকবে? আলমারিতে থাকবে। তাহলে কুকুরের বাবার ক্ষমতা নাই টাচ করার, কোন চোরের বাবার ক্ষমতা নাই আমার ভিতরে ঢোকার। কলিজার টুকরারা রে, ও জ্ঞানী ভাইরা, দুটো পায়ে ধরে বলি, আপনি আপনার স্ত্রীকে গাট করেন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা রে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন যদি বিশ্বাস হয় তাহলে ওয়াজগুলো ঢোক মারেন। কোরআন যদি আপনার কাছে মিথ্যা হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআন সত্য যদি হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে বাঁচান। দুটো পায়ে ধরে বলছি, গিন্নিটাকে বাঁচিয়ে নেন। এই তো আল্লাহ বলছে তুই বাঁচ, আর তোর বুড়ো বাপের বাঁচা। তোর বউ তো তোর বাপের সর্বনাশ করলো, তোর বউ সুদখোর, বন্ধনখোর, তোর বউ তোর বাপের রান্না করে খাওয়ায়, তোর বউ তোর মায়ের রান্না করে খাওয়ায়, তোর মা নামাজি ছিল, তোর বাপ নামাজি ছিল। বিশ্বাসঘাতক নারী, জাতির কলঙ্ক, জাহান্নামী নারীর হাতে খাওয়াচ্ছিস তুই ছেলে হয়ে। তোর বাপের টিকিট দিলি রে। আমি আল্লাহ বলছি, ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা, তুই বাঁচ, তোর সর্বনাশী বিশ্বাসঘাতক গিন্নির হাত থেকে তুই বাঁচ, আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা রে। আমি আল্লাহ বলছি বাঁচা, আর তোর বেটা বেটি গুলো বাঁচা। ওই বিশ্বাসঘাতক নারী, জাহান্নামী নারী, সুদের ব্যবসা করা নারী, সুদের টাকা নিয়ে চাল কেনে, সুদের টাকায় আলু কেনে, সুদের টাকায় ঘর প্লাস্টার করে, সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করে, ওই টাকায় চাল কেনে, সবজি কেনে, খায়। আর ওই পেটে যে সন্তান এসে যায়, ওই সন্তানটা মা জননী যে খাদ্য খানা খায়, আল্লাহর কসম তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়। তাই মা বাচ্চার জীবন নষ্ট করলো, বাচ্চার হারাম রক্ত তৈরি করছে। ওই বাচ্চা 8 বছর বড়, 8 বছর বয়স হবে, ও গাঁজা খা ধরবে, বিড়ি খা ধরবে। 8 বছর বয়স হবে, এলাকার কারোর মানবে না, চোর হবে, ডাকাত হবে, লম্পট হবে, জাতির কলঙ্ক হবে, মা বাপের মুখে চুনকালি দেবে। কেন? হারাম রক্ত তৈরি করেছে বলে। আল্লাহ বলছে তুই বাঁচ, আর তোর বাপের বাঁচারে, তোর বাপের শেষ করলো তোর গিন্নি, তোর বাপের বাঁচা আর তোর মায়ের বাঁচা। ও আহলিকুম নারা, তোর আহলে বর্গদেরকে তুই বাঁচা রে, জাহান্নামে দিস না, জাহান্নামের আগুন থেকে বাঁচা। এটা কিন্তু আল্লাহ পাকের কোরআন, আমার বাপের কথা না। তাই সবার দুটো পায়ে ধরছি, আপনি বাঁচেন আর আপনার বুড়ো মা বাপটারে বাঁচান। বিশ্বাসঘাতক নারীর হাতে খেতে দেবেন না। কিছু লোক রেগে যাচ্ছে যে আমার বউ বিশ্বাসঘাতক। হ্যাঁ, বিশ্বাসঘাতক নারী, সুদের ব্যবসা করে, অন্য পুরুষের সঙ্গে গল্প করে, অন্য পুরুষের সঙ্গে হারাম ব্যবসা করে। মাঝে মাঝে আবার উপর থেকে অফিসাররা আসে, তাদের সঙ্গে মিটিং করে। এমন কলঙ্ক নারী আছে না নাই? আর জোরে বলেন। এর ভিতরে হ্যাঁ, কলিজার টুকরা ভাইয়েরা, রাগ করলে হবে না, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। কাটা জায়গায় যখন লবণ মারা হয়, চটচট তো করবেই করবে। আর আর নরমাল, ও কলিজার টুকরারা, নরমাল ভাবে ওয়াজ করার দিন নয়, ওয়াজ এখন করা হবে। তাহলে আপনি বিচার করেন, আপনার গিন্নি যদি সুদখোর হয়, সুদখোরের হাতে খাওয়া সুন্নত না মুস্তাহাব? কথা বলে। এর আগে এত কথা বলছিলাম, কিছু বলে না কেন? জি, হালাল কি হারাম? সুদখোরের হাতে খাওয়া সুন্নত না মুস্তাহাব? কেউ কিছু বলে না তো। খাবেন না, আপনার গিনির হাতে এক জগ পানি খাবেন না। কারণ আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না কার জন্য জীবন নষ্ট করছেন। সে কে? গিন্নির বলে দেন, বন্ধন ছাড়তে পারলে আমার বাপ ভিটে উঠবি, আল্লাহ তোর মতো গিন্নির দরকার নেই, বেরিয়ে পড়, চল। আসলে 100-র ভিতরে 90টা পুরুষ, এরাই গিন্নি, আর গিন্নি গুলো সব স্বামী। শোনেন, বর্তমান জামানায় দাওয়াত দিতে যাও, আমার গিন্নির জিজ্ঞেস করো। অমুক জায়গায় যাবো, আমার গিন্নির জিজ্ঞেস করি। 50 টাকা ধার দাও, আমার বোধ জিজ্ঞেস করি। আজকে তোর বাড়ি খাওয়া দাওয়া কি হবে, আমার বোধ জিজ্ঞেস করি। বউ হলো ষাঁড়।
হ্যাঁ? এ বলবে বাবার বাড়ি যাও, গিন্নি বলবে তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার এখানে ঠাঁই নাই। এজন্য কিতাবে লেখা রাসূলুল্লাহ জান্নাতে গিয়ে দেখলেন খুব ভালো, কিন্তু আল্লাহর নবী পাক জবানে নিজেই বললেন আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী, অধিকাংশ নারী জাহান্নামী, অধিকাংশ নারী জাহান্নামী। ও ভাবিরা, রাগ করলে হবে না, বুঝতে পারবে ওই দিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেই দিন, সেদিনে বোঝা যাবে বাসন্তী সাইফুল্লাহ বড় কথা বলতো, কিন্তু আজকের আমরা কোথায়? এই আপনাদের হাতে ধরে বলে যাই, ও কলিজার টুকরা মায়েরা, আল্লাহ পাক পরিষ্কার করেছেন তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গায়ে মশা বসতে দেব না, মাছি বসতে দেব না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই বাঁচ আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর বেটা বেটির বাঁচা রে, তোর স্ত্রীকে তুই জাহান্নামের আগুন থেকে বাঁচা, আহলে বর্গদেরকে বাঁচা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। ও কলিজার টুকরারা, আপনারা বলছেন সুদখোর নারীর হাতে খাওয়া হারাম, ও জাহান্নামী নারী, হারাম ব্যবসা ছেড়ে দাও, হারাম ব্যবসা ছেড়ে দাও। তোমার কি একটু জান্নাতের আশা নাই? তোমার কি একটু জান্নাতের সুখের কথা মনে নাই? জান্নাতের শান্তি পাওয়ার ইচ্ছা নাই? তুমি কি দোজখী নারী? তোমার কি দোজখে যাওয়ার জন্য তৈরি করেছে? না 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 না, আল্লাহ পাক তৈরি করে, আল্লাহ পাক জান্নাত তৈরি করে ঘোষণা দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, বান্দিরা, তোরা আমার দাসত্ব করবি, তোরা আমার গোলামি করবি, আমি আল্লাহ পাকের বদলা আমার দয়ার জান্নাতে রেখেছি। গিল্লিগুলো বাঁচাবো ইনশাআল্লাহ। জোরে বলেন। কেউ কিছু বলো না, আমি কি ওয়াজ করবো? হ্যাঁ না বলবেন না? গিন্নিগুলো বাঁচাবেন তো? আমি যে ওয়াজ করছি এই ওয়াজের মানে ভিতরে যদি কারুর স্ত্রী এইরকম কুকীর্তি করে থাকে, নোংরা কাজ, আল্লাহর কসম সে যদি তওবা করে, তওবার দরজা খোলা, আল্লাহ পাক তার মাফ করে দেবেন। রাসূলুল্লাহ জামানায় এক নারী কঠিন অন্যায় করে আর ফেঁসে গিয়ে আল্লাহ নবীর এক সাহাবী আবু হুরায়রার কাছে বললেন, আবু হুরায়রা বললেন তোমার মতো এত গুনাহগার নারীর ক্ষমা নাই। সে কাঁদছিল, সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহকে ঘটনা বললেন, রাসূল বললেন হ্যাঁ, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে, ও যদি জীবনের মতো তওবা করে, আমি রাসূল বলছি আল্লাহ পাক ওর ক্ষমা করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মায়েরা যত অন্যায় করেছে, এখনো তওবার দরজা বন্ধ হয়ে গেছে না খোলা আছে? এই জন্য ওই কথাগুলো বলার পরে রহমতের রাশা, রহমতের রাস্তা দেখিয়ে দিলাম। আল্লাহর কসম খেয়ে বলছি মা, এখনো তাওবার দরজা বন্ধ হয়নি, রহমতের দরজা বন্ধ হয়নি। আপনারা যা করেছেন এখনো যদি ফিরে আসেন, আল্লাহ আল্লাহ আপনাদের কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারাও যা উল্টো পাল্টা খেয়েছেন, এখনো বেঁচে আছেন, তওবা করেন, আল্লাহ পাক ও আপনাদের ক্ষমা করে দেবে। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে না এখনো খোলা? তাকবীর দেন তাহলে, নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন তাহলে, নারে তাকবীর। নারে তাকবীর। ওরে আদর করে এলো হাওয়া, ওদের গায়ে লাগে আর চিনতে কবে পথের কাটা কুসুম হয়ে গেল, ওরে লুকায় সূরজ দেখে মাতা শানি রোশনা,
তোর মুস্তাফাকে দেনা মাগো তোমার সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ও মা বাবা বোনের সাইনি বসবো সবাই ঘিরে আর খরম পাতা তাজ বানায়া ও মা পড়িয়ে দে বসির ও মা খেতে খেজুর মাটি খুদা যদি পায় আর দুম্বারে দুধ পাতার টোয়ায় ও মা দেব পিপাসায় আর হাজির হব আমি তাই ওরে হাজির হব আমি শয়তান খিদমত সবার তোর মুস্তাফাকে দেনা মাগো ও মা সঙ্গে নিয়ে যা আমার কলিজার টুকরা মুমিন আমরা যারা মাহফিলে বসেছি আমরা মানুষ, যারা আসেনি ওরাও মানুষ। আমরা দোয়া করব আল্লাহ যেন ওদের এই পবিত্র জায়গায় ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক দেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জোরে তাকবীর দেন। রাস্তায় যারা আছে ওরা তো মানুষ, ওরা কি আওয়াজ শুনতে পাচ্ছে না, না অন্য কোনো টেনশনে আছে আমি তো বুঝতে পারছি না। ওরা এসে ভরে যাক মাহফিলে, জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আর সবাই মিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। খুব জোরে বলেন লা ইলাহা সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পৃথিবীর জমিনে এক নাম্বার জায়গা কোন জায়গা? মসজিদ। পৃথিবীর সবচেয়ে বাজে জায়গা কোন জায়গা? বাজার। হাদিসটা শুনলেন, আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবী বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহ বলেছেন হাদিস কি তুমি জানো না? বলে কি হাদিস? রাসূল বলেছে মসজিদ এক নাম্বার, বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তুমি কি জানো না? সবসময় বাজারে যাও কেন? সবসময় বাজারে যাও কেন? বললো আমিও হাদিস জানি, বাজার এক নাম্বার জায়গা না, এক নাম্বার জায়গা মসজিদ। তাহলে আপনি সব সময় বাজারে যান কেন? বলছে তুমি কি হাদিস জানো? বলছি কি? বলছে রাসূলুল্লাহ বলেছে যত সালাম দেবে তত নেকি হবে, তত সুন্নাত জিন্দা হবে, আর উভয়ের দোয়া বিনিময় হবে। বলছে জানি। বলছে আমি নেকির আশায়, রহমতের আশায়, সওয়াবের আশায় বাজারে যাই। গ্রামের লোকজন কম পাই বলে তাই বাজারের মুখ থেকে ঢুকে সালাম দিতে যাই, আর ওমা তার থেকে আবার আসার সময় সালাম দিতে বাড়ি আসি, শুধু আমি একটু নেকির আশায়। জোরে বলো। তাহলে বাজারে যাওয়া যাবে যদি নিয়ম মেনে যান, তাহলে নোংরা জায়গায় গেলে নেকি আমার 100 গুণ বেশি হবে, 100 গুণ বেশি হবে। আচ্ছা আমি যদি কোনো বাজে জায়গায় গিয়ে ঢুকি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওয়াজ বুঝবেন
যেখানে মেয়ে ছেলে বলে টাকা দিয়ে সব গোনা করে, ওই জায়গায় যদি ঢুকে বলি ম্যাডাম তোমার ফি কত, তো বলছে আমার ফি 700, তাই বলছি তোমার 700 টাকা ফি, আমি ঢুকে গেছি। তো গ্রামের লোক বলছে কিয়ামত হয়ে গেল, হুজুর ঢুকে গেছে কোথায়, দেখ দুনিয়ার নেই। তাহলে আমরা তো আপনাদের বাঁচিয়ে রেখেছি, আপনাদের বিশ্বাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ঢুকে গিয়ে বলছি 1 ঘন্টা সময় আমার জন্য দেবেন, বলছে হ্যাঁ। তাহলে টাকা লাও, টাকা দিল। এবার আমি ঢুকে বললাম তুমি গোসল করো, গোসল করলো, এখানে আমার সামনে বসো, বসালাম। কোরআনের আয়াত বলছি, জান্নাতের আয়াত গুলো, জাহান্নামের আয়াত গুলো বলছি। আধা ঘন্টা পরে, 45 মিনিট পরে, 55 মিনিট হয়ে গেছে, মেয়েটা কাঁদছে যে আমি এতদিন এই ভুলের ভিতরে ছিলাম, না 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 না, আমি তওবা করলাম, আর জীবনে অন্যায় কাজ করব না, এই মুখ হব না, এদিকে আসবো না, আমি পালিয়ে গেলাম। আল্লাহ আমার কি ক্ষমা নাই? ক্ষমা নাই, ক্ষমা নাই। ও কলিজার টুকরারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বড় রহমান, আল্লাহর বড় রহমত, আমার আল্লাহর বড় দয়া, রহমতের দরজা খোলা। ওই মেয়েটা তওবা করে নিল, জীবনের মতো তওবা করে দৌড় দিল, আল্লাহ যতদিন বাঁচবো আপনার দাসত্ব গোলামি করব, আর কোনদিন গুনাহে লিপ্ত হব না। এখন আমার গুনাহ হলো না নেকি হলো? জোরে বলো, নেকি হলো? এই জ্ঞানটা মাথায় থাকতে হবে। যারা দীঘায় গেল, এদের নামায় আমলে অনেক নেকি হলো। দীঘায় যাওয়ার পরে যদি সাগরের দিকে তাকিয়ে বলেন আল্লাহ এত বড় সাগর কেউ কাটায়নি আপনার কুদরত ছাড়া, এ সাগর আপনি ছাড়া কেউ কাটাতে পারে না, বিশাল আসমান আপনি তৈরি করেছেন, বিনা খুঁটিতে এইভাবে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো সবই আপনার কুদরত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কতই না মহান। দীঘায় গেলে গুনাহ হলো না নেকি হলো? এরপরে রুম ভাড়া করব, করে পাটি বিছাবো, বিছে কোরআন শরীফ পড়বো, এশার নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ সবই আপনার কুদরতি সৃষ্টি। বিভিন্ন রকমের পাথর দেখলাম, বিভিন্ন রকমের ঢেউ দেখলাম, পানির অনেকগুলো কালার দেখলাম। আল্লাহ এই সাগরে কতই না আপনার মখলুক আছে, কতই না আপনার সৃষ্টি আছে। দয়াময় এশার নামাজ পড়ে কোরআন পড়ে শুলাম, আবার ফজরের নামাজ যেন পড়তে পারি, সারা রাত শুয়ে শুয়ে নফল ইবাদতে সওয়াব হবে। দীঘায় গেল নেকি হয়, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক জানান তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো, কুল সিরু ফিল আরদ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, আমরা কোরআন বিরোধী, আমরা তো নবীর দুশমন, আমরা আল্লাহর কোরআন মানি না। আল্লাহ পাক তার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতে বলেছে না বলে না? যান বেড়াতে যান, ইকো পার্কে যান, ভিক্টোরিয়া যান, সায়েন্স সিটি যান, দীঘায় যান, বউ নিয়ে দীঘায় বেড়াতে যান, আমি মশলা দিচ্ছি চলে যান, যান কোথায় যাবেন? যেখানে জন্ম নিল সেখানটা মাটি কেটে খেয়ে খেয়ে মরে গেল। আল্লাহ তখন মাটি কাটতে পারে চলো দুনিয়া। এই দুটাটা লোক আছে যেখানটা জন্ম নিল সেখানটায় মাটি কেটে খেয়ে মরে গেছে, কোন জায়গায় যায়নি। আপনাদের এখানকার লোক আজও বাসন্তী চোখে দেখে। অনেক লোক এরকম আছে না নাই? আরে হ্যাঁ না বলেন? ঘুরতে বলেছে কি আমার বাপ না আল্লাহ? আল্লাহ বলছে আমার দুনিয়া ঘুরে দেখ, যেখানটা জন্ম হলো সেখানে 5-এর কামান, 21-এ কামান, ছেলে বড় হলো, মাটি কেটে ধান দিয়ে চাষ করে খেটে খেটে সেখানটায় পড়ে মরি গেছে। একটু কলকাতায় যা, ঘুরে আয়, কত বড় ট্রেন দেখে আয়, কত লম্বা ট্রেন। অনেক লোক ট্রেন দেখেনি, বাস্তব বলছি, এই কথা মিথ্যে কথা বলছে। দুটার নতুন লোক ট্রেন দেখে বলে এত লম্বা গাড়ি ঘুরবো কোথায়? তোর তোর বাপের জমির মতো ঘুরবে এই ট্রেন ঘুরো। একজন সামনে বগি, ও ড্রাইভার ওদিকে, একজন পিছন থাকে, এ ড্রাইভার এদিকে ট্রেন যাই, ট্রেন ঘুরবে কোথায়? ঘুরবে বড় গাড়ি না, সে টাকায় পামনি, যাবে কি করে? খটখট শব্দ হয়ে গেছে, লিক হয়ে গেছে। আবার ট্রেনের লাইন থেকে বলছে এত সরু লড় হতে যাবে কি করে? এই বিভিন্ন রকমের জিনিস দিলে মাথা ড্রেন পরিষ্কার হয়। দুটো লোক আছে কোদাল আর ঝোড়া, পান্তা আর খুদির ভাত, লেসো খাই, খেয়ে দে 10 মিনিট শুয়ে ফের মাঠে চলে যায়। এই জন্য আল্লাহ দুনিয়া ঘুরে ঘুরে দেখতে বলেছে কে?
জোরে বলেন। গিন্নি নিয়ে বেড়াতে যাবেন, বাচ্চা কাছে নিয়ে বেড়াতে যাবেন, বেশি দূরে না যান, এই মালঞ্চর দিকে যান, বাসন্তীর দিকে যান, একটু কলকাতার দিকে যান, একটু উত্তর বারাসাতের দিকে যান, একটু হাওয়া পরিবর্তন করেন। ডাক্তার বাড়ি গেলে ডাক্তার কি বলে, তোমার যা রোগ হয়েছে একটু ঘুরতে হবে, একটু হাওয়া পরিবর্তন করতে হবে, একটু জঙ্গলের হাওয়া গায়ে লাগাতে হবে। না না, যেখান জন্ম সেখান মাটি কেটে কেটে খেয়ে মারি গেল। আল্লাহ সবাই বেড়াতে যাবো তো ইনশাল্লাহ। ইকো পার্কে যাবো হুজুর, হ্যাঁ ওইসব জায়গায় যাওয়া দরকার। যা পারে করছে করি কি। আমি দেখবো যে আল্লাহ এত রকম পাখি আপনি কতই না সুন্দর সৃষ্টি করেছেন। কোন পাখির মাথায় বড় ফুল, কোন পাখির মাথায় লাল ফুল, কোন পাখি কালো এরকম বড়, কারোর লেজ লম্বা এখান থেকে পিলিয়ার, তাল বিতাল পাখি। বাঁদর করকম দেখেছেন, এইটুকুন থেকে 1 বিঘত থেকে এত বড় থেকে এরম থেকে এরম থেকে 1 বিঘা লম্বা। হাঁস করকম দেখেছেন, জান দেখতে আসে। চিড়িয়াখানায় মাঝে মাঝে যান, সুন্দরবন জঙ্গলে যান, মাছ উঠছে, মাছের মাথা মানুষের মতো। একটা মাছ আসছে মানুষের মতো লাম মারছে, একটা মাছ আসছে পিড়ি চালতে ধোঁয়া বেরোচ্ছে, পক মেলের মতো পানি বেরোচ্ছে। একটু ঘুরে দেখেন, শুধু সিলভার কাপ আর ওই পোনা মাছ, এই দুটোর নাম জানে, সিলভার কাপ আর পোনা মাছ, আর তেলাপিয়া। এখন নতুন একটা নাম শিখেছে লাইলেন, ঠিক আছে, ব্যাস। আর মাছের নাম জানো না? জানি না। সবাই বেড়াতে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সম্মান করা হলো। কুল সিরু ফিল্লাহ। ঘর বাপের বেটা, তোর দুনিয়ায় পেটিছে এত বড় আসমান ঘর, বম্বে যা দেখে আয়, কত বড় নদী দেখে আয়। না কোদাল ধর, কেন গো? না মাটি কাটবি। ভাইরা আমার, বাবাজিরা, শোনা তাদেরা, প্রত্যেকটা কথাই তত্ত্ব যুক্তি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য তৈরি করে আল্লাহ পাক কোটি কোটি নিয়ামতে ভরিয়ে দিল, শুধুমাত্র সেই রবের কথা মতো চলার জন্য। তাই আমি আপনাদের আর কষ্ট দেব না। আল্লাহর কোরআনে বর্ণনা, আমি আল্লাহ, তোমরা যদি আমার কথা শোনো, অফার গুলো শুনে নাও, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মখলুক তোমাদের তাবে করে দেবে। গাছ তোমাদের কথা শুনবে, মাছ তোমাদের কথা শুনবে, এমনি করে পাখি তোমাদের কথা শুনবে, সমস্ত পৃথিবীর মখলুক তোমাদের কথা শুনবে, ইট কথা শুনবে, পাথর কথা শুনবে। মানুষ যদি মানুষ হয়ে যায়, দাদা হুজুর পীর কেবলার কথা ট্রেন শুনেছে না শোনেনি? এই জোরে বলে। আমরা যদি বলি ও ট্রেন দাঁড়া, বলো স্টেশনে শুয়ে ঘুমিয়ে নি। দাদা হুজুর বলছে ট্রেন যাইনি, নামাজটা পড়েনি, দাঁড়া। ইঞ্জিনিয়াররা পাগলা হয়ে গেল। এর ইঞ্জিনিয়ার ডাকছে, ওর কাছে ডাকছে, এর ডাকছে, বলছে গাড়ি চলে না। বলছে সব তো ওকে, লাইন তো ক্লিয়ার, গাড়ি চলছে না কেন? লাস্টে কটা ফকিরের সঙ্গে লোক ছিল, পাগলা লোক, পাগলা কটা হাঁটু হয়ে কি কোথায় বললো, বলে ট্রেনে যাই উঠেছে, বিনা স্টার্টে আপনি আপনি স্টার্ট হয়ে গেছে, ট্রেন চলছে। পরে খবর পেলো এই কটা মোল্লার লোক নামাজ পড়ছিল বলে ট্রেন যায়নি। ট্রেন বলছে ওদের না নিয়ে আমি যাবো না। জোরে বলে। ট্রেন বন্ধ হয়ে গেছে না যায়নি? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলার গুলি করছে, গুলি ফোটে না। বলছে মার, বলছে হ্যাঁ গুলি করে দেবো। টিকার টানলো, গুলি ফোটেনি। বলছে ফুরফুরার আবু বকরের গায়ে গুলি লাগবে না। আল্লাহর বিনা অর্ডারে মুমিনদের আল্লাহ হেফাজত করবে, দায়িত্ব নিয়েছে। মুমিনদের কেউ ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, শর্ত যদি মুমিন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের পানি নৌকা একবার আকাশে তুলছে, আবার জমিনে ফেলছে। সারা সাগরের লোক পাগলা হয়ে গেছে যে কি হবে, আমরা তো মরে যাব। তো অন্তত দোয়া করে মরে যাই, হুজুরির ডাকি। দাদা হুজুর তো ঘুমাচ্ছে। দাদা হুজুর পীর কেবলা ডাকলো। দাদা হুজুর পীর কেবলা উঠে দোয়া করলেন যে আল্লাহ, আমরা তো যাচ্ছি এক জায়গায় মাহফিল করতে, আল্লাহ সাগরের পানি ঠান্ডা হয়ে যাক। সাগরটা বলছে, হুজুর দোয়া করে দিলেন, সেকেন্ডের ভিতরে সাগরের পানি ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন, আরো চিল্লে বলে। এই জন্য মানুষ হলে ঝড় মানুষের কথা শোনে, হাওয়া কথা শোনে, জিন কথা শোনে। ইমাম হাসান হুসেনের আব্বা শেরে খোদা আলী, শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহাহু মারেফাতের সবচেয়ে বড় পীর। কিসের পীর বললাম?
মারেফাতের সবচেয়ে বড় পীর আর পৃথিবীর সবচেয়ে বড় বীর। লক্ষ লক্ষ জিন মুরিদ ছিল। কি মুরিদ ছিল বাবু? লক্ষ লক্ষ জিন মুরিদ ছিল। আর ইমাম হাসান আর হুসাইন এরা তো জান্নাতের দুই সরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারছিল, জিনেদের বাদশা গিয়ে বললেন কারবালায়, যে ইমাম হুসাইন তোমার তো এই যে মারছে আমরা দেখছি, জিনেদেরও জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা বলে। জিনেদের আমাদের ভিতরে যেরকম বিয়াদব, ওদের ভিতরেও বিয়াদব আছে। আমাদের ভিতরে আলেম মাওলানা মুফতি, ওদের ভিতরে আলেম মাওলানা মুফতি সাহেব আছে। তো জিনেদের সরদার এসে বললে, ইমাম হুসাইন তোমার এই কষ্ট দেখে আমরা সহ্য করতে পারলাম না। আমি জিনেদের বাদশাহ, তোমার আব্বা জানের মুরিদ, শেরে খোদালির মুরিদ। তুমি যদি একটা অর্ডার দাও, কারবালার মাঠ সাফ করে দেব, একটাও রাখবো না। ইমাম হুসাইন বলল, না, আমি সাফ করে দিতে বলি আর তুমি সাফ করে দিয়ে নির্দোষী হয়ে যাও। তোমার যদি এত দয়া লাগলো, তুমি তো আন্দাজি সাফ করতে পারতে, তুমি আমার জিজ্ঞাসা করছো কেন? একজনের দোষ চাও বলে। সুতরাং আমি সাফ করার অর্ডার দিতে পারবো না, কারণ আমার নানার যখন মারছিল, আমার নানার যখন ঝাঁঝরা করে দিচ্ছিল, আমার নানার কাছে ফেরেশতা এসে বলছিল, আপনি যদি অর্ডার দেন আমরা ঝাঁঝরা করে দেব, তাই গুঁড়ো করে দেব। আমার নানা অর্ডার দেয়নি, আমি এই নাতি, আমি অর্ডার দিতে পারবো না। তোমাদের যদি এত পাওয়ার থাকে তাহলে আল্লাহর কাছ থেকে বলেই তো শুরু করে দিতে পারতে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ নবীর মারছে, আপনি চুপ করে দেখছেন, কি করে সহ্য করছেন? আপনি আমাদের অর্ডার দেন, গিয়ে গুঁড়ো করে দেই। আল্লাহ বললেন, যাও গুঁড়ো করে দাও, কিন্তু তোমার দোস্ত জিজ্ঞেস করলে গুঁড়োটা করো। এবার আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার। দোস্ত জিজ্ঞাসা করার পরে দোস্ত বলছে হবে না, গুঁড়ো করা তোমরা তো গুঁড়ো করতে পারতে, আমার জিজ্ঞাসা করছো কেন? বলছে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছে, তাই আমি বলছি ওদের গুঁড়ো করা যাবে না, তোমরা চলে যাও। আমার গুঁড়ো করেছে করুক, আমি ওদের গুঁড়ো করতে বলবো না। ইমাম হুসাইন বলছে, আমার কুচে দিচ্ছে দিক, আমার বংশ ধ্বংস করতে করুক, আমি ওদের মারতে বলবো না। আমার নানা জান বলিনি। কত পেলান দেখছো, পেলান। জিনের বাদশা গিয়ে বলছে যে আপনি যদি বলেন কুচে দেবো, তোমার কোষার দরকার হয় তুমি কুচে দিতে পারতে, আমার কাছে যাও। কেন আমরা জান্নাত বুঝি, দুনিয়া সুখ সুখ না, সুখ তো জান্নাত। হযরতে আল্লাহ নবী সাহাবী, কটা কথা বলবো রে বাপ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গাড়ে ছিল, আর যখন রক্ত বেরিয়ে বেরিয়ে দুর্বল হয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খুশবু আমি আমার নাকে পাচ্ছি, আমি আর দাঁড়াতে পাচ্ছি না। আল্লাহু আকবার, জান্নাতুল ফিরদাউস থেকে খুশবু আসছে। সমস্ত শরীর ঝাঁঝরা, ডাইরেক্ট চলে গেল জান্নাতুল ফিরদাউসে। জাহান্নামের ইচ্ছা থাকলে ওই মার দেখে দৌড় মেরে অন্য দেশের দিকে পালিয়ে যেত, যে আমি এই ধর্মই নেই। তুমি ধর্মই থাকো আর না থাকো, আল্লাহর কসম মৃত্যু হবেই একদিন। সেদিন কোথায় যাবে? সেদিন কোথায় যাবে? তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো, মোমেন যদি আমরা হয়ে বাঁচতে পারি, তামাম পৃথিবীর সমস্ত মখলুক আমাদের তাবে হবে। আল্লাহ পাক বলেছে, আমি তোমাদের মুশারি খাটিয়ে রাখবো, তোমাদের গায়ে মাছি বসতে দেব না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে শপথ করলাম, আল্লাহ বার যতবার আল্লাহর বাড়ি ডাকবে, আমরা ততবার গিয়ে আমাদের কষ্টের কথা, ব্যথা বেদনার কথাগুলো আল্লাহর বাড়ি বলবো ইনশাআল্লাহ। তাকবীরে ধরি দেন, নারে তাকবীর।